আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদের দাম কত? ব্ল্যাক ইন্দু R15B4 ব্ল্যাক ডায়মন্ড বলা যায়। এই বাইকটির প্রাইস কত চলতেছে ঈদের দিনে কত প্রাইস চলে সেটা আমি বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B4 ইন্দু ব্ল্যাক কালার বাইকটি কিন্তু ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজারে। যেহেতু ব্যাপক চাহিদা, এজন্য মানুষ ক্রয় করে বেশি। বাট বর্তমান যে প্রাইস, এই প্রাইসের তুলনায় কিন্তু চাহিদাটা একটু কমে গেছে এবং বাইকের সেল ভ্যালু কমে গেছে, মানে সেল কমে গেছে। মানুষ কম পরিমাণে ক্রয় করতেছে, ইন্ডিয়ান বাইক বেশি ক্রয় করতেছে। তো যাই হোক, বর্তমানে দাম চলতেছে ইয়ামা R15B4 ইন্দু ব্ল্যাক কালার বাইকটির প্রাইস 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস চলতেছে। তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটি। বাট বাইক ক্রয় করার আগে আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। কেননা 5-6টি শোরুম যাচাই বাছাই করলে আপনি বুঝতে পারবেন কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করা আপনার জন্য ভালো বা বেস্ট। এই জন্য আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। তো ইয়ামা R15B4 ইন্দু ব্ল্যাক কালার বা এই বাইকটির বিল কোয়ালিটি পারফরমেন্স কেমন সেটা আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলার নাই। তবে বাইক ক্রয় করার আগে আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই তো করবেন। পাশাপাশি এটা খেয়াল রাখবেন যে বাইক কেনার আগে আপনারা শোরুম ঘুরবেন, ঘুরে সব কিছু দেখবেন, সার্ভিস সেন্টার আছে কিনা, ভালো ভালো টেকনিশিয়ান আছে কিনা, টুলস বা পার্টস অ্যাভেলেবেল আছে কিনা, এগুলো আপনারা যাচাই বাছাই করবেন। ইভেন বাইকটা ক্রয় করার আগে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বাইকের চারপাশ ঘুরবেন। কেননা বাইকের চারপাশ ঘুরলে আপনি বুঝতে পারবেন যে কোন শোরুম থেকে বাইকটি নিতেছেন। আর বাইকটা নেওয়ার চারপাশ ঘোরার কারণটা হচ্ছে বাইকের মধ্যে কোনো প্রকার ক্র্যাচ আছে কিনা বা দাগ আছে কিনা সেগুলো লক্ষ্য রাখতে পারবেন এবং বুঝতে পারবেন। যদি দাগ থাকে তাহলে নতুন আরেকটা বাইক পলি অবস্থায় আনবক্সিং করে আবার বাইক ক্রয় করতে পারবেন বা নিতে পারবেন চেঞ্জ করে। বাট কিনে যদি বাসায় চলে আসেন 3-4 দিন পরে যদি দেখেন যে বাইকের মধ্যে দাগ আছে, তখন তার গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনার অবশ্যই আগে যাচাই বাছাই করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।